আমাকে অনেক ভালোবাসে। আমি কোনো কিছু হলে সে পাগল হয়ে যায়। আমার একটু মন খারাপ হলে সে কি করবে না করবে খুঁজে পায় না। হঠাৎ তার ফোন থেকে একদিন কল আসলো। আমি তখন ৯ মাসের প্রেগন্যান্ট। একটা মেয়ে কল দিয়ে বলতেছে ডাক্তারের কাছে যাবেন না, আজকে তো আপনার যাওয়ার কথা ছিল। আমার হাসব্যান্ডকে আমি জিজ্ঞাসা করলাম ফোনটা কেটে দিয়ে যে সে মেয়েটি কে? সে বলল আমার অফিস কলিগ। তার স্বামী বিদেশে থাকে। সে একা থাকে আমাকে তাই বলছে তার সাথে যাওয়ার জন্য। আমি আর অত সিরিয়াসলি না নিয়ে কিছু জিজ্ঞাসা করলাম না। তাকে বললাম ওকে এরকম হতেই পারে। কিছুদিন পরে আমি আমার বাপের বাড়িতে চলে গেলাম। আমার ডেলিভারি ডেট ঘনিয়ে আসছিল। সে যাচ্ছিলই না। তখন হসপিটালে ভর্তি হলাম শুনে সে দেখতে গেল। দেখে আবার চলে আসলো। আমাকে ঢাকা নিয়ে আসলো না। আমরা ঢাকাতে বাসা ভাড়া ছিলাম। হঠাৎ আমার পাশের বাসার থেকে এক ভাবি আমাকে কল দিয়ে বলে, "আপনার ফ্ল্যাটে তো ভাইয়া প্রতিদিন একটা মেয়েকে নিয়ে আসে।" আমি বললাম, "কি বলেন?" আমি আমার স্বামীকে এতই বিশ্বাস করতাম যে পাশের বাসার ভাবিকে তখন অনেক উল্টাপাল্টা কথা বলেছি। তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ভাবি। এখন আমার কথা হচ্ছে যে আমি এত ভালোবাসলাম যারে সে আমাকে কিভাবে ঠকালো। তখনও আমি বিষয়টাকে অত গুরুত্ব দিলাম না। তারপর অনেক জোরাজুরি করার পর সে আমাকে ঢাকা নিয়ে গেল। আবার ২ জন চলতে থাকলাম। কিছুদিন পর সে বলল তার চাকরিটা চলে গেছে। এখন আমাদেরকে আমার শ্বশুরবাড়িতে চলে যেতে হবে দেশের বাড়িতে। আমি কিছু না বলে চলে গেলাম দেশের বাড়িতে। আমরা থাকলাম। কিন্তু সে যখনই কল আসতো বাহিরে চলে যেত। তখন আমি হঠাৎ একদিন অনেক সন্দেহ হওয়ার কারণে তার গ্যালারিতে ঢুকে দেখলাম তার আপত্তিকর অনেক ছবি সেই মেয়ের সাথে। তখন আমি আর নিতে পারলাম না। আমার যে তখন কেমন খারাপ লাগতেছিল। তখন আমি আমার মা-বাবাকে জানাই। জানানোর পরে তারা বলে, "তুই চলে আয়। এখানে আর থাকতে হবে না।" আমি তাদের কথা শুনে বাড়িতে চলে যাই। কিন্তু তারপরে তার বোন আসে অনেক বিচার বসায় আমাকে নিয়ে আনার জন্য। যা হওয়ার হইছে তোমরা মিলে যাও এরকম হ্যান-ত্যান অনেক কথা বলে। তারপরে আমি চিন্তা করে দেখলাম যে তাকে একটা সুযোগ দিয়েই দেখি না কেন। তারপরে আমি আবার তাকে সুযোগ দিলাম। আবার তাদের বাড়িতে গেলাম। কিন্তু কিছুদিন পর সেই একই অবস্থা। সে আমাকে বলল যে তাকে ছাড়া সে বাঁচতে পারবে না, তাকে ছাড়া থাকতে পারবে না। তাকে এতটাই ভালোবেসে ফেলছে। আমার জায়গাটা আর আমার জায়গা নেই। অন্য কাউকে দিয়ে দিছে। তখন আমি চিন্তা করে দেখলাম আমার বোন বলল যে, "তুই চলে আয়। সে যখন একবার ভুল করছে বারবার করবে।" তখন আমি আমার বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে চলে যাওয়ার পরে এখন আমি আমার বাবার বাড়িতেই আছি, থাকি, সুন্দর বাচ্চাকে নিয়ে সময় কাটাই, সমস্যা নেই। এখনো আমি সেপারেশন এ আছি। আমাদের ডিভোর্স হয় নাই। তার ফ্যামিলি আমাকে অনেক বুঝাচ্ছে। কিন্তু আমি আর যাবো না। আমি ডিসিশন নিয়েই ফেলছি সেখানে আমি আর যাবো না। কারণ যে আমাকে এত ভালোবাসলো সে আমাকে ঠকিয়ে দিল। একবার না ২ বার ঠকালো। তাই তার কাছে আমি আর যাবো না। তাই আমি এখন আলাদাই আছি। আর এই গল্পটি ছিল এক আপু আমাকে বলেছে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করার জন্য। তাই আমি শেয়ার করলাম। কেমন লেগেছে বলবেন। আর আপুটির জন্য অনেক দোয়া রইলো। আপনাদের যদি কোনো এমন স্টোরি থাকে তাহলে আমাকে ইনবক্সে দিতে পারেন। আর এখানে আমি চলে এসেছিলাম ঐদিন স্মৃতিসৌধে। কে, কে গিয়েছেন জানাবেন। জায়গাটি কিন্তু অনেক সুন্দর। আমি ঢাকা থেকে গিয়েছিলাম। অনেকদিন পরে আমি আর আমার মেয়ে। অনেক, অনেক সুন্দর জায়গাটি। দেখে খুবই ভালো লাগছে। আমার মেয়ে অনেক দুষ্টামি করতেছিল। তার মনটা প্রচুর খারাপ ছিল। মানে এটা দেখে পর তার চঞ্চলতা বেড়ে গেছে। খোলা জায়গা পেয়ে সে অনেক দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে। এই তো অনেক মানুষ ছিল, ক্রাউড ছিল। এই যে আমি পিন দিয়ে দিলাম। আমিও দেখলাম সে অনেক দৌড়াদৌড়ি করতেছিল। এই যে যাওয়ার সময় শুরুতে তার মনটা খুবই খারাপ ছিল। এখন সে যে চলে যাচ্ছে আমাকে বলতেছে, "মাম্মা একটু থাকো, আরেকটু থাকো। আমি যাবো না, বাসায় যাবো না।" তারপর বলল আমাকে বাই, বাই দিতে। আমি বাই, বাই দিয়ে দিলাম এখান থেকে। তারপর আমরা যাওয়ার সময় আর অত ভিডিও করা হয়নি। তাকে কিছু খেলনা, আইসক্রিম কিনে দিয়েছিলাম। তারপর আমরা আবার একটু সানসেটের দেখাও পেয়ে গিয়েছিলাম যেটা আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।